বন্ধুরা বাবাজিরা আমার আগে আদব তরিকতের ট্যাবলেট খাইলে আদব শিখা যায় যখন ঠিক কিনা ও বাবা অনেক সময় দেখবেন পীর হলো ছেলের বয়সী মুরিদ হইল বাবার বয়সী আসেনি এরপরে পীরের সামনে গেলে আদব হইয়া দাঁড়ায় থাকে মুরব্বী মানুষ কারণ সে শিখছে যে পীরের কাছে গেলে আলেমের কাছে গেলে বেয়াদবি করা যায় না আদব দেখাতে হয় এই জন্য আদব শিখতে হলে হক্কানি পীরের কাছে হক্কানি আলেমের কাছে হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যাইলে আদব পাওয়া যায় তদ্দের পাওয়া যায় নম্রতা ভদ্রতা পাওয়া যায় আল্লাহর ওলির মুহাব্বত পাইলেই ওই পাগলা নবী পায় জবান খুলে বলেন ঠিক কিনা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে মায়া করে ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে তরিকতের পাগলেরা নবীর পাগলেরা ও যুবক ভাইয়ারা দাড়ি পাকা মুরব্বী বাবারা সকলে আমার সাথে সমস্বরে আওয়াজ করে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বন্ধুরা কোরআন পড়লে আল্লাহ নবী বলছেন ও সাহাবীরা তোমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাও সাহাবীরা কয় নবী গো ও নবী মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছে আপনি তো এমন নবী সরাসরি আল্লাহর বাড়িতে গিয়ে কথা বলেছেন ও নবী আমরা সাহাবীরা আল্লাহর পাগল আপনার পাগল কেমনে আল্লাহর সাথে কথা বলবো আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা যখন তোমরা পবিত্র কালামুল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করো যেন আল্লাহর সাথে তোমরা কথা বলতেছ আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই তো বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ আইযান بسم الله الرحمن الرحيم إلا ما شاء الله إنه يعلم الزهر وما يخفى أيضا قال بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربنا 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 ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার
এ যুবক ভাই, এই আওয়াজ না, একটু ভালোবাসা নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أدوت له قصور الشام أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم إذا ذكرت ذكرت معي حديث قدسي أو كما قال عليه الصلاة والسلام. নবীর পাগলেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। মুর্শিদ জামালউদ্দিনের পাগলেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। ঠিক কিনা বলেন? এটা বাড়ি ঘরের প্রেম না, লাইলে মজুর প্রেম না, টাকা পয়সার প্রেম না, ক্ষমতার প্রেম না। এই প্রেম হলো তরিকতের প্রেম, এই প্রেম হলো আত্মার প্রেম। কথা বলেন ঠিক কিনা? যেটা দোকানে পাওয়া যায় না, ডিসপেন্সারিতে নাই, ডাক্তারের কাছে নাই, যেটা মামার বাবাজিরা আমার শিক্ষকের কাছে নাই, যেটা মার কাছে নাই, বাবার কাছে নাই, যেটা রাজনীতির কাছে নাই, যেই প্রেম পাওয়া যায় পীর ও মুর্শিদের কদমে, আল্লাহর ওলিদের খানকা শরীফ। ও নবীর পাগলেরা, একটু বলেন না, ও নবীর পাগল, হা হা, দিশাহারা মরণের না, প্রেমে তো মুর্শিদের পাগলেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। ফি শানি হাবিবিহি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد مولانا নূর নবীজির এশকেরা গুণ লাইগা সেজার কলি যায় ওলিয়া উলিয়ার প্রেমে লাইগা সবাই গরবারি সাদিয়া তারা চলে আসে মাফি লা ইলাহা জোরলা ইলাহা ওলা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি আবা মা ফি কলবি
ওগো নূর মুহাম্মদ ওগো নূর মুহাম্মদ লা ইলাহা সবাই লা ইলাহা আমার আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবী চারা উপায় নাই বলেন আল্লাহ সারা এই আমার নবী সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবী হাই নূর নবীকে পাইতে হইলে কামেল মুর্শিদের দয়া চাই লা ইলাহা জিকির কর মুমিন গহওয়ান জিকির বসাইমা মওয়ান জিকির হয় দিল রৌশন বাইরে জিকির দিল রৌশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমদের মধ্যে অনেক কিছু নিয়ে দলাদলি আছে, ফারাফারি আছে, ফিডাফিডি আছে। আল্লাহর জিকির নিয়ে কোনো দলাদলি ঠিক কিনা বলেন? দলাদলি আছে। জিকির কার? আরো জবান খুলে বলেন জিকির কার? এই জন্য আসুন না একটু ভালোবাসা নিয়ে, তরিকতের পাগলারা একটু মোহাব্বত নিয়ে, ইশকের ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে সকলে বলুন আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। दयाल बाबली कहनो पावर मुर्शिद बाबली कहनो पावर আমি তো মাই বাঙালো গো বাসি পাগলের মত হওয়ার মাশাআল্লাহ। হ্যাঁ আমি তো মাই বাঙালো গো বাসি পাগলের মত হওয়া হাই আমরা তো মাই বাঙালো গো বাসি পাগলের মত হওয়া হওয়ার রে বলক বলক যার যার খুশি বলক বলক যার যার খুশি আমি বলবো রাও দয়াল বলক বলক যার যার খুশি আমি বলবো না মাশাআল্লাহ। তারে দেখলে লাগে বালা দিয়ে না দেখলে হয় জালা হাওয়া আমার দয়াল রে পাইলে গো দিতাম গলার মালা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মজলিস মোহতারাম, চরচুদ্দ কাহনিয়া গ্রামবাসীকে উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজুদের মাহফিল। আজকের মাহফিলের বিশেষ আলোচক সুমিষ্টভাষী নবীর পাগল, তরিকতের পাগল আল্লামা মাওলানা হাফেজ হুসাইন আহমদ আল কাদরি সাহেব দুল্লা নবাবপুর চান্দিনা কুমিল্লা
হাফেজ মাওলানা আবুল বাশার সাহেব, হযরত মাওলানা সালেহ আহমদ আরশাদি সাহেব, হাফেজ মাওলানা মামুনুর রশিদ সাহেব, মাওলানা হাফেজ মাওলানা মুজাম্মিল হক সাহেব, সভাপতি হাজী আব্দুল হাই ব্যাপারী সাহেব, মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ মিলন মিয়া, মাওলানা জুবাইর আহমেদ আরশাদি, চর্চিত কাহনিয়া, আরজ বাজারের গ্রামবাসী, মহল্লাবাসী, আমার যুবক ভাইয়েরা, বিভিন্ন ওলামায়ে কেরাম, খতিব ভাইয়েরা, ইমাম সাহেব, যুবক ভাইয়েরা, পর্দানিশী অবলা সরলা সম্মানিতা শরীফা আমার মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারক অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে এই বেহেশতের বাগানে আশা বসা আল্লাহ ও আল্লাহর হাবিবের প্রশংসা করার সুযোগটুকু আমাদেরকে দান করেছেন। আমরা খুশি না বেজার? একটু কথা বলতে হবে আব্বা। জবানের মালিককে, জবান খুলে বলেন জবানের মালিককে। তো যে আল্লাহ দয়া করে মায়া করে বেহেশতের বাগানে বসার সুযোগ দিলেন, এটা নিয়ামত না কিয়ামত? তাহলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আকায়ে রামদান তাজদার মদিনা সরকার দু আলম নূরে মুজাসসাম রাসূল আরবি নবীর আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা উম্মতের কান্ডার রহমতের বান্দার, যিনি দুনিয়া এসে কেঁদেছেন এখনো মদিনাতে কাঁদেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারওয়া, যিনি হাসর ময়দানে উম্মতের মায়ায় কাঁদবেন। ওই মায়ার নবী দয়ার নবী নূরানী কদম মোবারকে লক্ষ কোটি কোটি তার চেয়ে অনেক অনেক গুণে দরুদ সালাম পেশ করছি। সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, তরিকতের পাগলদের আত্মার খোরাক হলো জিকির। লম্বা জিকির করলাম না, তার কারণ হলো বাবা মুনাজাতের আগে আপনাদেরকে নিয়ে একটু প্রাণ ভরে জিকির করব, কারণ আজকাল ফিকির আছে জিকির নাই। আমার ভাইয়েরা, ভূমিকা নয়, সরাসরি কোরআনে যেতে চাই। কোরআনে আমার নবীর আল্লাহ কি কয়, ইমাম সাহেব কি কয়, আমার আল্লাহ কি কয়, মুফতি সাহেব কি কয়, আমার আল্লাহ কি কয়। আসল আমার আল্লাহটা শুনি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় আমার বন্ধুকে আনুগত্য করো, আমার বন্ধুকে অনুসরণ করো। মাইয়াতির রাসূলা, বন্ধুরা আমার। এরপরে বলেছেন ফাকাদ আতা আল্লাহ। নবীর কথা কইছে আগে, খুব ভালো করে বুঝেন। আল্লাহ খালেক, নবী মাখলুক। আমার ভাইরা, আমার আল্লাহ কয় বন্ধু যারা আপনাকে আনুগত্য করলো, আপনাকে মানলো, অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আমাকে অনুসরণ করলো। জোরে করুন সুবহানাল্লাহ। হাদিস قال النبي صلى الله عليه وسلم اذا ذكرت ذكرت معي। হাদিস কুদসি। আমার ভাইয়েরা, আমার নবী কয় যে আমার কথা আল্লাহর কথা, আল্লাহর কথা আমার কথা। যে আমাকে স্মরণ করলো সেজন্য আল্লাহকে স্মরণ করলো। ইমাম সাহেবের ভিতরে, বক্তার ভিতরে, পীর সাহেবের ভিতরে, মুফতি সাহেবের ভিতরে বাটপারে চিটারি দুই নাম্বারই থাকতে পারে। আমার নবীর মাঝে কোন রকমের দুই নাম্বারই। যদি কেউ মুগ্ধা বলে তার ঈমান নাই। যেরকম ঠিক কিনা? কারণ নবী হইল ঈমান, নবী হইল ঈমান। আল্লাহর উপর বিশ্বাস করা ফরজ, আমার নবীকে বিশ্বাস করাও ফরজ। সুবহানাল্লাহ। কত দামি নবী, কত দামি নবী বাবা। কোরআনের কথা শুনতে হলে একটু দিলের কান দিয়ে শুনতে হবে বাবা। আমি আপনাদেরকে ধীরে ধীরে সব কথা বলবো, তবে কণ্ঠের মজায় যদি আপনি ওয়াজ শোনেন,
দিলের মজা শুনতে হবে, কণ্ঠের মজা শুনলে এই ওয়াজ বাড়িতে নেওয়া যাবে না, যেরকম ঠিক কিনা? অন্তরের কান দিয়া শুনতে হবে। আমার মা বোনেরা গো, ও দাড়ি পাকা মুরব্বিরা বেড়া, যুবক ভাইরা, অক্লান্ত পরিশ্রম করে লাইটিং, মাইকিং, পোস্টারিং এর ব্যবস্থা করেছে। বাগিনা নাসিব কয় হুজুর, করোনা ভাইরাসে অনেকে টাকা ঠিক মতো দিতে পারে নাই, টাকা দিয়ে কান্না দে পাগলারা মাহফিল ছাড়ে নাই, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা রে, হে তরিকতের পাগলারা রে, আমার গভীর মনোযোগ। আমার নবী কেবল নবী রে, কিতাবের মধ্যে আসছে নবীজির বাবার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? খাজা আব্দুল্লাহ। রাস্তা দিয়ে হেঁটে গেলে ডানে এবং বামে ছেলে এবং মেয়েরা দাঁড়ায়া থাকত। বাড়িতে এগোয় আব্বা, মক্কার লোকেরা ঘর থেকে বাইরে হইলে কেন জানি আমার দিকে তাকায়া থাকে। আমি তো বুঝলাম না বাবা, তারা আমার দিকে তাকায়া থাকে, শুধু পুরুষেরা না, মহিলারা না, কেউ তাকায়া তাকায়া আমার দিকে তাকায়া তাকায়া কান্দে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে নওফলের কন্যা মরিয়ম, ঈসার মা মরিয়ম না, নওফলের কন্যা মরিয়ম রাস্তা দিয়ে যায়, বলেন আব্দুল্লাহ আমি তোমার একটা কথা বলতে চাই। দীর্ঘদিন কথাটা অন্তরে লালন ছিল, পালন ছিল, মুখ দিয়া বাইর করি নাই। আব্দুল্লাহ রে, আমি তোমার বিয়ে করতে চাই, জীবন সাথী বানাতে চাই। বলে মরিয়ম তুমি অনেক সুন্দরী, রূপসী, অনেক জ্ঞানী, ভদ্র মহিলা, খুব ভালো মহিলা, প্রস্তাব দিয়েছ, আমার বাবার কথা ছাড়া আমি কিছুই বলতে পারবো না। অথচ বর্তমানে অনেক ছেলেরা শিক্ষিত, মাস্টার্স, অনার্স, বাপ মা কষ্ট করে লেখাপড়া করায়, বিয়ে করার পর ছেলেটা মা বাবার খবর নেয় না। আছে কি? অনেক ছেলে আছে প্রেম করে বিয়ে করে, বাস্তবে একটা কথা কইয়ে দিয়ে যায়, যুবক ও যুবক, আগামী বছর আমার দাওয়াত দিলে দাও, আর না দিলে না দাও। বন্ধুরে, যারাই প্রেম প্রীতি কইরা বিয়ে করছে বাবা, তারা অনেকেই শান্তি নাই, যেরকম ঠিক। মা বাবার মনে কষ্ট দিয়ে যুবক খবর নাও, শান্তি নাই রে। যারা মা বাবার মনে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, শান্তি নাই। বন্ধুরা, বাবাজিরা আমার, নবীজির বাবা আব্দুল্লাহ বলেন, বাবা নফলের কন্যা মরিয়ম আমার বিয়ে করতে চাই। তো না বা আব্দুল্লাহ, তোমার বিয়ে আমি কথাবার্তা ফাঁকা করে রাখছি। ইয়াসরিবের মহিলা আব্দুল্লাহ জহরির মেয়ে, নাম হলো আমেনা। নাম কি? আরো জোরে কোন নাম কি? আমাদের অনেকের নাম আছে আমেনা, মা বোনদের নাম আছে না? নাম রায় আমেনা আক্তার টুম্পা। নাম কি? আমেনা আক্তার। আচ্ছা, আগের ডাকি আর হরের ডাকি এটা বললো নাম রায় রাবিয়া আক্তার স্মৃতি। নাম কি? রাবিয়া আক্তার কি স্মৃতি কাকা আর ছয়শ খেলিতাম না, শেষ। এই হোলাবা জ্বালাই লেছে, এলাকা নাম রাখছি স্মৃতি শেষ। নাম রায় ফাতেমা আক্তার ইতি। নাম কি? আছে না? এরকম আছে না? প্রথম নামটা আরবি, পরের হইল খ্রিস্টানের নাম, যেরকম ঠিক কিনা? নাম রায় ইতি, স্মৃতি, পিয়া, প্রিয়াঙ্কা, নাম রায় টুম্পা। আয় নাম রে, আছে কিনা? আছে কিনা? অনেক মা বোনেরা আসছে, আজকে সুযোগ পাইছি। আমি মা বোনদের কথা বেশি কইব, আপনারা রাগ হইবেন নাকি? কারণ মা বোন ঘরের চাবি, এরা যদি ঠিক তাই ঘর ঠিক করে, বলো ঠিক কিনা? হ্যাঁ, তো ফিসাব সুদ্ধারা কাজ করে, আমি আমার তো বক্তা, আরে এটা বড় বিয়া করে, যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসির মতন অলি বানায়, যেরকম আমিন। আমরা মা বোনদের বিপক্ষে বলবো না, কারণ তারা আমাদের মা, তারা আমার বোন, তারা আমার খালা। সুতরাং মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মার কথা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার মায়ের কথা বলে মায়ের সম্মান হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা?
মা বোনদের কথা শুরুতে কি আর কইলাম? এর একটা কারণ আছে। কারণ আমার মা, আমার খালা, রাবিয়ার মা, কুলসুমের মা, ফাতেমার মা যদি স্বামীরা অনেকে গিয়া দোয়ানো বইয়া অথবা ঘরের মেয়েদে বইয়া টিভি চাইতেছে, আছে কিনা? অনেক লোক টিভি লিয়ে বই রয়েছে, আবার কেউ মোবাইল লিয়ে, টিভি না একটা আছে না? এই যে টিভা শুরু করছে রাত 12টা বাজে, কেউ ঘুমাইতেন না, বুড়ো হয়েছে, দাদা হয়েছে, এ না শুরু হইলো, কি কর দাদা হয়েছে, আছে কিনা? আছে কিনা? বহু লোক টিফিন না হারে কবরে গেলে বোঝা যাবে টিফিন না কয় নম্বরে, খালি দেন্দা ফেরস্তারা ভিডিও টিপ পাইছ রাত বইয়া রং নাম্বারে, আছে কিনা? আছে কিনা? রাতের 12টার পরে বউর নাম্বারও বিজি, জামাইটাও বিজি। বউকে কি তোমারটা বিজি, তোরটা বিজি কে? তোমার যেই গতি আমার এই গতি, তুমিও রং নাম্বারও মারছো, আমিও মারছি। কথা বলে ঠিক কিনা? আছে কিনা? আছে কিনা? কথা বাস্তব না বাস্তব? জবান খুলে বলেন ঠিক কিনা? না এই আওয়াজ অস করতাম না তো, না যাওয়া গেল ভাই, যাওয়া গেল, একটু আওয়াজ দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? অনেক বেশি দেরি হইব, অসুবিধা আছে কোনো? আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার ও রাবিয়ার মা, কুলসুমের মা, ফাতেমার মা গো, স্বামীটার মা ফিরে পাঠাইয়া দেয়, কম্বলটা টান দেন, লেফটটা টান দেন, বালিশটা নিয়ে যান, এক জগ পানি হাতে লন। কুলসুমের বাপ বিপ্লবী সাবাইছে, কাফের খাপ, যদি আজকে মা ফিরে না যাও, টিভিটা বন্ধ না করো, তাহলে কম্বল সুদ্ধা ভিজাইলাম, যেরকম ঠিক কিনা? ইচ্ছা করলে ফাতেমার মা, রাবিয়ার মায়, কুলসুমের বাপেরে, রাবিয়ার বাপেরে মাহফিলে পাঠাইতে পারে কি পারে না? কিন্তু অনেকে আছে জামাইব মিল্লা টিভি দাপ করে চাইরিস, হবে নাটকটা শুরু হয়েছে, হুজুরে কই কি তা? কথা বলে ঠিক কিনা? আল্লাহ হেদায়েত করুক। হেদায়েতের মালিক কে? ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হেদায়েতের মালিক বিপ্লবীর কাছে না, ইমাম সাহেবের কাছে না, মুফতি সাহেবের কাছে না, হেদায়েতের মালিক কে? আল্লাহ আমাদেরকে, আমি সহ আমাদের প্রত্যেকের হেদায়েতের চাবিটা ঘুরিয়ে দাও, যেরকম আমিন। বাবা একটা হেসা কথা কইলাম, সত্য কথাগুলো থেকে রাগ হয়। আঙ্গ হুজুররা, আঙ্গ সার্টিফিকেট আছে, আঙ্গ কণ্ঠ অনেক সুন্দর, হুজুর গো অনেক হুজুররা ওয়াজ করে মোটামুটি ভালো, খুব। আবার ইমাম সাহেবের সার্টিফিকেটের অভাব নেই, আরে পশ্চিম পাড়ার হুজুর জি গো বাবা এতলা সার্টিফিকেট নিয়েছে, কুলাই তার নাকি। কিন্তু আসলে আঙ্গ সার্টিফিকেট বেশি, আমল কম, ঠিক কিনা বলেন? আগের এই যে অনেক হুজুরা বর্ষা, আগের হুজুরা কারি সাহেব সব ছিল, নফল বাদ দেয় নাই, আওয়াইল বাদ দেয় নাই, এরশাক বাদ দেয় নাই। আর অনেক হুজুরা মোবাইল 3টা, কয়টা? 2টা টাচ মোবাইল আর একটা কুট্টি মোবাইল। আছে না? আছে না? হুজুর অনেক হুজুরা দেখবেন এশারের ফরজ এর আগে 4 রাকাত সুন্নাত আছে, আসেনি? আগে হুজুর করে দিয়ে শুরু করলাম, আর আমরা তো হুজুর। আমার বাবাজিরা এশারের 4 রাকাত সুন্নাত অনেক হুজুরা পড়ে না, ঠিক কিনা বলেন? আসরের 4 রাকাত সুন্নাত অনেক হুজুরা পড়ে না, নফল লাভ হয়ে গেছে গাইতেছি, আছে কি না? কিন্তু ফতুয়া লেগে দেওয়ার লাগে না। আরে বাবা সাফা, আমাদের আমল নাই, আমাদের আমল করার তৌফিক দিন, যেরকম আমি। অনেক হুজুর আছে তাহাজ্জুদ করে, আওয়াবিল করে, সব হুজুর না, অনেক হুজুর এখনো আছে আল্লাহ ওয়ালা, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, যেরকম আমি। কষ্ট দিতে সামনে গো, এটা মহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবা জিরারে, আমার মায়ের নবী, দয়ার নবী, বাবার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? ঘুমাই গেছেন আপনারা? বাপের নাম কি? আপনারা এক এলাকায় গেছিলাম মাহফিল, ডিস্ট্রিক্টের নাম কইতাম না, কারণ ডিস্ট্রিক্টের নাম কইলে আমার এক পীর সাহেব ফোন দিছে, ফোন দিয়ে বিপ্লবী সাহেব, এই যে আপনি অমুক ডিস্ট্রিক্টের নাম লইয়া কইলেন, এটা ঠিক না, কোনো ডিস্ট্রিক্টের নাম লইলেন না, এলাকার নাম লইলাম না। কেন গেছি গিয়া দিই, তারা রাইতে 3টা বাজে মাইক দিছে, আপনার কেউ ঘুমায়, কেউ ঝুমায়, আবার দিয়ে সড়ক একটা বালিশ লইছে, 7 লাখ টাকা কম্বল লইছে, টান দিয়া 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 বালিশটা হইতেন দিতে মাহফিলে ঘুমাই রয়েছে। তবে জিজ্ঞাসা করলাম কি হতে, বাজ্যা নাই কে? যে খিচুড়ি আছে, বিরিয়ানিটা, এটা লই আনা যাইতো, বাজ্যা তার ভাইতো না তো, খেতা বালিশ লই আইছে, হুজুর বুঝেন না, বক্তার ওয়াজ ভালোই হনবো, আর তো বালিশটা হইতান দিয়া কম্বলটা টান দিতে ঘুমাইন না, তে কি আছে না? আছে না? অনেক লোক দেখবেন, অনেক লোক আছে সাপ্তাহিক জুমার নামাজ পড়তে যায়, সৈয়দের উপর কোত্তা লাগায়, আরে বাংলায় যেই টুপি, এটা বক্তা ফিরে নেই, যে টুপিনটা গেছে। আছে না? আছে না? হুজুরা কা ওয়াজ করতে করতে গাইমা জায়গা আর থেকে মসজিদে ডালান দিয়া, ট্রাক্টর চালাইছে, ট্রাক্টর। আসেনি? আসেনি? তার ওযুও শেষ, নামাজও এমন আসেনিও। রাগ হইতেছেন আমার কথা? একটু সাবধান, কথা শুরু হয়েছে, বহুত কথা রয়ে গেছে, যেরকম মারহাবা।
মোহাব্বতে বলে সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যায়, ডেকে বলে, দেখছেন না কই তুই আয়া বসছে, যেরকম আমার হাবা পাগলা মনোরা তোরা ডুব দিলি না পাগ দড়িয়া। বলছে লালনের দিয়ে একটা গান গায়েন। লালন বাবা সে কি জানি না, কোন জাত জানি না, কিন্তু পাগলা একটা গজল লেখছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। যেরকম ঠিক কিনা? অনেক কিছু আছে, লালনের বহুত কিছু আছে। আল্লাহ যেন আমাদেরকে নবীর মুহাব্বতে পাওয়ার সুযোগ দেয়। যেরকম আমিন। আমার বায়ানা রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে মরিয়ম, ওই যে মরিয়ম বিয়ের প্রস্তাব দিয়েছে, দেখে বলে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ একটু দাঁড়া, একটু নয়ন ভরে তোরে একটু দেখ, দিলটা ভরে একটু তোরে দেখবো। আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। মরিয়ম আব্দুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকায় কয়, আব্দুল্লাহ তুমি মনে বিয়ে করছো? তো কেমনি বুঝলি না? আমি তো এখনো কারো কাছে বলি নাই, কোনো অনুষ্ঠানও করি নাই। আমার আব্বা হঠাৎ করে আমার বিয়ের আয়োজন করেছে, বলল আমি তোমার অনুষ্ঠান দেখে বলি নাই, আমি তোমার কপালে যে নূরে মুহাম্মদী ছিল এটার এখন দেখি না, তোমার কপালে নূরে মুহাম্মদী নাই, সেটা ট্রান্সফার হয়ে মা আমেনার গর্ভে চলে গেছে। নূরে আল্লাহ নূর মুহাম্মদ নূরে আল্লাহ নূর মুহাম্মদ দুই নূরে রেক নিশানা, সেই নূরেতে বানাও গো আল্লাহ পাগল দেওয়ানা। বললো সেই নূরেতে বানাও গো সবাই। কষ্ট হইতেছে? কে দৌড়ে মদিনার পথে আমার সালাম নিও সাথে, ঘুমের ঘরে লইয়া যাইও আল্লাহ, ঘুমের যাইও ওই দে সোনার মদিনা, সেই নূরেতে বানাও গো রাশায় দয়াল নবী গো আমরা কেমনে যুবক মদিনায় আমরা কেমনে যাবো, প্রেমের মদিনা নাই নবী গো আমরা কেমনে। ওরে কাফের মুশরিক যত আপনাকে মানিতে মানায়। বাবা আমার মায়ার নবী, বন্ধুরা আমার নামাজ আইসে পরে, গভীর মনোযোগ, মূল আলোচনায় ঢুকলাম। নামাজ আসছে পরে, নবী আইসে আগে। সুবহানাল্লাহ। কোরআন আসছে পরে, আমার নবীরে পাঠাইছে আগে। যেরকম ঠিক কিনা? নবী 40-এর আগে নবীরে কেউ পাগল কয় নাই, বন্ড কয় নাই, নবীরে কেউ কোন রকমের গালি গালাজ করে নাই, পাথর মানে নাই, যন্ত্রণা দেয় নাই, ব্যথা দেয় নাই। নবীরে কইছে তারা আল আমিন। কি কইছে? আল আমিন। যখনই হক কথা বলতে শুরু করলেন, আল হক মুরু, হক কথা তিতা, সুদের কথা কইলে, ঘুষের কথা কইলে, নামাজের কথা কইলে, যাকাতের কথা কইলে, বাটপারে চিটারে সাইরা দাও, এগুলোর কথা কইলে কই হুজুরে বালা না, এটা ভাল না। যখন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবা, কোন ভাষায় কথা বললে, কি নিয়ে কথা বললে তোমরা নবীর পাগল হইবা, তরিকতের পাগল হইবা, অলিয়া উলিয়ার পাগল হইবা। বন্ধুরা বাবাজিরা আমার, এই জন্য নবী আগে শিখাইছে আদব, এরপরে হইছে ইবাদত। যখন ঠিক কিনা?
নবী শিখাইছে আগে আদব। কি শিখাইছে? আদব, গভীর মনোযোগ। অনেকের ইবাদত আছে, আদব নাই। আসেনি? নামাজ পড়ে বেআদব, আছে কি নাই? নামাজ পড়ে মুখ বালানা, আছে কি নাই? নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, বাটপারি ছিটারির অভাব, আছে কি না? আছে কি নাই? তার একটা বাস্তব প্রমাণ। বন্ধু বন্ধুরে 5,000 টাকা হাওলাত দিছে, কয় হাজার? এক সপ্তাহ পরে বেতনটা ভাই তোর টেটা আগে দিয়ে এরপরে যা করার করুন। এই বয়ান দিয়া 5,000 টাকা আনছে। আনার পরে এক সপ্তাহ গিয়ে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 মাস, 6 মাস, 9 মাসের খবর ফোন দে, ফোন ধরে না, বিজি করে থুয়ে দিছে, রং নাম্বার, বুম বাম কত কিছু। এক পর্যায়ে কিন্তু বাইক গিয়া বসছে, গিয়া দোস্ত বাইতে আসছিলি সব বনা হচ্ছে, বাইতে বসছে, টের পাইছে যে হাতে আইছি, তুই খবরই আছে, তুই বুঝে লাইছে আমি যে বাইতে আইছি। এমন সময় কয়, এই আমার বন্ধু আইছে, কাম করো তুমি, কয় বোক আমি পারতাম না, তুমি এত বাটপার খেয়ে বালাও না, কি লেগে বেড়া টেরা তো না কবে আনছো, ওই এত ভূত দিচ্ছে হুজুর নাকি, বেশি কথা আছে না? অনেক মহিলারা আছে লেনদেন ভালো, কিন্তু মগা এমন খাচ্চরতে, আরে তে আনতালে আনুন না, দেউন না, নজরে ঠিক কিনা? একবার দোকান ভাই আনতালে এই দোকানদার থেকে আসো যায় না, ও ঘুইরা মাফলার কাছে হান্দা যায়, আছে কিনা? আছে কিনা? এখন এক পর্যায়ে পোলাটারে কই যাবা যান, তুই একটু যাই গিয়া, কই গিয়া আব্বাই ভাই কি কই আব্বা, তো তে গিয়া কয় কারে বিচারেন, তোমার আব্বাই কো, আব্বাই কইছে আব্বাই ভাই কি কোন কথা বাড়ি গেছে কেনা, তাদের ফাঁকা ভক্ত হয়েছে না, ট্রেডিং ফাইনাই দেওয়া শুরু হয়েছে, তার বানাইতেছে তারা বাটপাত। এমন এক সময় আপনার বেচ্চা ভোট মুড়ি খাইয়া আপনার মোবাইল নিয়ে বেচ্চাতে বাইতে বসছে, ওই যে বানাইছেন আপনি আগে, ঠিক কিনা বাবাজিরা রে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আমার বায়ানা বন্ধুরা, বাবাজিরা রে আমার, আগে আদব, তরিকতের ট্যাবলেট খাইলে আদব শিখা যায়, যখন ঠিক কিনা? ও বাবা, অনেক সময় দেখবেন পীর হলো ছেলের বয়সী, মুরিদ হইল বাবার বয়সী, আসেনি? এরপরে পীরের সামনে গেলে আদব হইয়া দাঁড়ায় থাকে মুরব্বী মানুষ, কারণ সে শিখছে যে পীরের কাছে গেলে, আলেমের কাছে গেলে বেয়াদবি করা যায় না, আদব দেখাতে হয়। এই জন্য এই আদব শিখতে হলে হক্কানি পীরের কাছে, হক্কানি আলেমের কাছে, হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যাইলে আদব পাওয়া যায়, তর্জমা পাওয়া যায়, নম্রতা বক্তব্য পাওয়া যায়। আল্লাহর ওলির মুহাব্বত পাইলেই ওই পাগলা নবী পায়, জবান খুলে বলেন ঠিক কিনা? অনেকে আছে এগুলো বুঝে না। বন্ধুরা আমার নবী আদব শিখায়, রাহমাতুল লিল আলামিন। ও বন্ধুরা আমার, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী লকাব, নবীকে সার্টিফিকেট দিছেন, কে দিছেন? কোন ইমাম দেয় নাই, মুফতি দেয় নাই, মুহাদ্দিস নেতার কথা না। আমার ভাইয়ারা আমার, আল্লাহ কয় উসওয়াতুন হাসানা, আল্লাহ কইতেছে, আমার আল্লাহ কয় আমি হইলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হইল রহমাতুল লিল আলামিন। গভীর বাবারে, বন্ধুরা আমার মায়ার নবী, দয়াল নবী আগে আদব শিখাইলো। এই জন্য পাগলা আমি একটা গান গাই, মুর্শিদি গাই, ওরে মুর্শিদ আমায় মোহাব্বতের গো ট্যাবলেট খাওয়াইছে, আমার জামালউদ্দিন বাজান মোহাব্বতের গো ট্যাবলেট খাওয়াইছে, ওরে হাতে পায়ে দিয়া বেরি, হাতে পায়ে দিয়া বেরি, জিন্দা মরা মইরাছে বড়ি খাওয়াইছে। এটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট না, এটা ভিটামিনের ফাইল না, এটা ডিসমিসারিট নাই, ডাক্তারের কাছে নাই, এটা হচ্ছে পীর মুর্শিদের কদমে, দরকার ঠিক কিনা? আব্দুল মুবিন আওয়াজিন, আমার জামালউদ্দিন মুবিন সাহেব, যিনি কুতুবে দরবারের পীর সাহেব, হুজুরে আমার বুকে হাত দিয়ে গেছে, পাগলা বিপ্লবী, তোর ভিতরে যে আশকের জ্বালা আমি দেখছি, আল্লাহ তার ওলিয়া উলিয়া বানায়, যেরকম আমিন। হাতে পায়ে দিয়াছ বেরি, লাঞ্ছনা গন জনারে দয়াল আমি সইতে না পারি, আমার মধ্যে আর কিছু নাই বাজান, আমার মধ্যে আর কিছু নাই, সব কিছু তোমার হইয়াছে ট্যাবলেট খাওয়াইছে। মারাবা বলেন না, কষ্ট দিয়েছে আপনাকে আমার ভাইয়ারা। মায়ার নবী, দয়াল নবী মসজিদে নবীতে নামাজ পড়তে ঢুকলেন,
এক পাগলা ইহুদি, বয়স তার 9 বছর। কয় বছর? আমার নবীজির জুতা মোবারক পাগলা বুকে নিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী মসজিদ থেকে বাইরে হয়েছে, ওই ইহুদি ছেলেটা নবীর কদম মোবারকে জুতা মোবারক দুইটা পরায় দিয়েছে। এভাবে ধারাবাহিক 2 বছর নবীজির জুতা মোবারক টানলো। কয় বছর? 2 বছর। কখনো ছেলেটা নবীর জুতা মোবারক বুকে নিয়ে, কখনো মাথায় নিয়ে দাঁড়ায় থাকে। একদিন বিকাল বেলা আমার নবী দেখে ছেলেটার আশেপাশে কোথাও দেখা যায় না। বলো সাবিরা, ও সাবিরা, ছেলেটাকে দেখি না, কোথায়? নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, ছেলেটা অসুস্থ, খবর নিয়েছি, প্রচন্ড ঝড়, মাথা ব্যথা। আমার নবী কয় চলো, ও সাবিরা চলো। এ পাগলা আমি নবীরে পাগল বানাইছে, তার আদব দেখে আমি বড় খুশি হইলাম। চলো তার বাড়িতে তার এক নজর দেখায় আসি। 2 বছর যত মোবারক টানছে, 9 আর 2 কত হইল বাবা? অনেকে দেখবেন দাদায় নামাজ পড়ে না, নাতিয়া নামাজ পড়ে, আছে কি নাই? অনেক সময় দেখবেন বাপের মোহ দাঁড়িয়ে নাই, বাপের আগে ভূতে দাঁড়িয়ে রাখছে, যেরকম ঠিক কিনা? অনেক সময় দেখবেন শাশুড়ি লাল লিপস্টিক দিয়া বেরিয়ে যায় গাইটা, আর ভূতের বই মাসালা গোমরা দিয়া যায়, এমন আসেনিও? অনেক সময় ভূতের বই নামাজ পড়ে, শাশুড়ি নামাজ পড়ে না। হেদায়েতের মালিক কে? আমার বায়ানা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ করে চুম্বক আলোচনা। ও বন্ধুরা, বাবাজিরা নে আমার মায়ার নবী, দয়ার নবী বাবা গেলেন তার বাড়িতে। বাড়ির সামনে হাজির হইলেন ওই ইহুদি ছেলে, তার মা এবং বাবা দুইজন। কয় ও গো বেগম সাহেব, তাকায় দেখো রে, কে বাড়ি রে? আমাদের বাড়ির সামনে দিয়ে আসতেছে, চুলগুলো যে বাবরি চুল, কত সুন্দর চেহারা, কি সুন্দর ভাবে হাঁটতেছে। ও বেগম, এমন মহিলাকে বলতেছেন, তোমার মতন মহিলা তুমি যা বলো, জীবনে কত মহিলা তুমি দেখছো, কত পুরুষ আমি দেখছি। এই মায়ার নবী দেখো কে জানি আসতেছে, মনে হয় এর নাম মনে হয় যাকে মানুষ বলে, বলা বলি করে, এটা এমন নবী, এমন ব্যক্তি হইতে পারে। নবী আমার বাড়ির সামনে আসতে আসলেন, জিজ্ঞাসা করলো কে আপনি, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? ডেকে বলে আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিম হয়ে নবীজি আসলেন এ দোরায়, মায়ের গর্ভে থাকতে নবী পিতা কে হারায়। কন্যা, মায়ের গর্ভে থাকতে নবী পিতা একদিন মায়ের গলায় ধরে আমার দয়াল নবী কয়ে কান দিয়ে, মা গো সকল ছেলের পিতা আছে, আমার আব্বা জান কোথায়? মায়ের গর্ভে থাকতে নবী পিতা কে হারায়। ইহুদি ছেলেটার মা এবং বাবা কয় আপনার নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই। মানুষ আপনারে পাগল কয়, মানুষ আপনারে বন্ড কয়, মানুষ আপনারে কত কথা কয়। আপনারা কি বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি লাগাইছেন? ও নবী, ও মায়ের নবী, দয়ার নবী গো, বুঝার বাকি নাই। আপনার চেহারায় দেখা, ব্যবহার দেখা লানা করব, কেন জানি কলপটা নরম হয়ে গেল। আর দেরি করেন না, এই মাত্র আমাদের স্বামী স্ত্রী দুইজনকে কালিমার মালাটা গলায় পরাইয়া দেন। সুবহানাল্লাহ, ভাগ্য কই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আইতাছে তো গরম খিচুড়ি আইতাছে। হ্যাঁ রে, ৬৪,০০০ গরু কিনছে খামকারি না, সকল দরবারে কিন্তু খিচুড়ি নাই, যেরকম ঠিক কিনা? আমরা সুন্নি রে খাই বিরিয়ানি, অনেক হয় চুলকারি, যেরকম ঠিক কিনা? একটু মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার, একটু আওয়াজ নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
ও বাবাজিরা, বন্ধুরা আমার মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার। আমার নবী কালিমার মালাটা মা এবং বাবাকে পড়াই দিলেন। ইহুদি ছেলেটার কপালে হাত দিয়া নবী আমার কাঁদতে শুরু করলেন। ছেলেটা কান্দে, নবীও কান্দে, নবীও কান্দে, ওই ইহুদি ছেলেটা কান্দে। ছেলেটার বয়স কত? ঘুমাই গেছেন আপনারা? একটু আওয়াজ দেন, বয়স কত? 11 বছর। না, এই আওয়াজ হইতো না, একটু মোহাব্বত নিয়ে, বলিষ্ঠ কণ্ঠে দিয়ে আপনার আওয়াজ কদ্দুর আছে, একটু ভালোবাসা নিয়ে নারে তাকবীর। হইতো না, এই আওয়াজ হইতো না, একটু মোহাব্বত নিয়ে। বাবা অসুস্থ শরীর নেওয়ার পর আসছে ঠান্ডি জ্বর, এরপরও নবীর মোহাব্বতে আজকের ফায়াজে ওলিয়া উলিয়ার প্রেম নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। এটা শুধুমাত্র আমার নবীর তাবাচ্চু। জোরে বলেন ঠিক কিনা? কালকে 3 মাহফিল করছি। আজ সুবহানাল্লাহ। অনেকে কই যে আপনার কিভাবে সম্ভব, কোন ট্যাবলেট খান, কোন ওষুধ খান, কোন ফায়দা খান, ভিটামিন ট্যাবলেটের নাম রাখুন। আমরা কি একটা ট্যাবলেট আছে, সেটা হলো নূর নবীজির মোহাব্বত। যেরকম ঠিক কিনা বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে ওই লোকটা আমার নবী কি বললেন, 11 বছরের ছেলেটা দেখেন, অনেকের 36 বছর জ্ঞান হয় না, 90 বছর জ্ঞান হয় না, অনেকের 9 বছর। 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনার ভাবে, পাই যে 16 আনা। দয়াল যার ইচ্ছা তার দিয়া মিলাই প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলিয়া উলিয়ার খেলা। যেরকম ঠিক কিনা আমার বায়না, গভীর মনোযোগ। ছেলেটা কান্দে, আমার নবীও কান্দে। নবী জিজ্ঞাসা করে, তুমি কান্দো কেন? ও মায়ের নবী, দয়ার নবী গো, আমার কান্দাটা আনন্দের কান্না, দুঃখের কান্না না। আমি আপনার 2 বছর যত মোবারক টানছি, বুকে রাখছি, মাথায় রাখছি। আজকে আমার মা, আমার বাবা আপনার কালিমার মালাটা গলায় লাগায়া মুসলমান হয়েছে। এই জন্য আমি পাগলায় খুশিতে আনন্দে কাঁদতেছি। নবী আব্বা আম্মা দুইজনে কালিমার মালাটা পড়ছে, আর দেরি কইরেন না, আমারও কালিমার মালাটা গলায় লাগাইয়া দেন।